মৃত ব্যক্তির সামনে লাশ রেখে কথা বলা যাবে কি? মৃত ব্যক্তিকে মাটি দেওয়ার পর কি মুনাজাত করা যাবে? এ জবাব তো আপনারাই জানেন, কি বলেন? মরা মানুষের লাশটা সামনে রেখে চাচা 10 মিনিট, বড় ভাই 20 মিনিট, উপজেলা চেয়ারম্যান 5 মিনিট, আর একজন 10 মিনিট, কলিগ আসে 3 মিনিট, আর একজন এসে কাঁদে, এই লাশটা সামনে রাখি 1 ঘন্টা ভাষণ দিচ্ছে, অথচ আজানও নাই, একামতও নাই, অথচ মূল কাম ছিল এই মাইয়াতকে আপনারা ক্ষমা করে দিয়েন। মানুষ হিসাবে তার ভুলভ্রান্তি হয়ে থাকলে আর দেনা পাওনার বিষয় যদি থাকে তাহলে আপনারা এই বিষয়টা একটু বলেন। শেষ। এত কথা বলার পরে শেষে বলতেছে বাদ জোহর রবিবারের দিন মাইয়াতের বাড়িতে খানা পিনার আয়োজন, উপস্থিত দাওয়াত, নুন ভাত যা হয় খায় আসেন। আর কবরে দিয়ে এসে আরো কত কাণ্ড কারখানা করতেছে। জি না, জানাজার সালাতটাই দোয়া। যারা বলতেছে যে হুজুর কেবা, অনেকেও আবার বলতে হুজুর একটু দোয়া করে দেন, কত লোক কবরে যায় না, এই জানাজা শেষেই চলে যায়, একটু দোয়া করে দেন। তখন এই হুজুর আবার আলাদা করে কাঁদে, ও বোঝে না ওর চাইতে বড় কাদ আল্লাহু মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়া আকরিম নুজুলাহু ওয়াসি' মুদখালাহু। কত দামি দামি দোয়া, সূরা ফাতিহা তো নাই, বাদ, ওটা খারাপ জিনিস, নাউজুবিল্লাহ। হুজুরের কাছে এত ঘন্টা বক্তব্য চলে, এত বড় গরমে এই মরা মানুষের কপালে সূরা ফাতিহা জোটে না। আল্লাহু আকবার, সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা তাবারাকা ইসমুকা তাআলা জাদ্দুকা লা ইলাহা গায়রুক। শেষ। কোথায় পাইলো? এটা সালাত না? সালাতুল জানাজাটা সালাত না? কয় যে দোয়া। আরে বাবা, ফজরের নামাজও তো দোয়া, সালাতের আর একটা অর্থই তো দোয়া। আল্লাহর কাছে সালাতের মাধ্যমে যত চাওয়া যায়, আর কোনো কিছুর মাধ্যমে কি এত চাওয়া যায়? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সালাত এবং ধৈর্যের মাধ্যমে কার কাছে যাইতে হবে? আল্লাহর কাছে যাইতে হবে।